আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই। সকাল সকাল আপনাদের ভাইয়া এখানে মাছ বাজার করে নিয়ে এসেছে। আসলে আপনাদের সাথে তো আমার সেরকমভাবে কোনো মাছ বাজার শেয়ার করা হয় না। সপ্তাহে একদিন কিন্তু আমরা মাছ বাজার করে থাকি। এটা প্রতি সপ্তাহেই শুক্রবার দিন হয়। তো এই তো দেখেন আপনাদের ভাইয়া কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। সাথে একটা নাইন্দল মাছ আছে, সেই সাথে একটা তাজা ইলিশ, আবার একটা পচা ইলিশও আছে। আপনাদের ভাইয়া বলল যে মাছটা ফ্রি দিয়েছে, আমি জানি না এটা সত্যি নাকি মিথ্যা। তো দেখেন ইলিশ মাছটা কত বড়, এই ইলিশ মাছটা কিন্তু প্রায় 1 কেজি। তো আর এই ছোট ইলিশগুলো হচ্ছে, মানে ছোট ইলিশগুলো বলতে একটা ইলিশ তো মরা আর একটা ইলিশ হচ্ছে তাজা। তো এই তাজা ইলিশটা হচ্ছে একদিন ভেজে খাওয়া যাবে আর কি, তিনজনে মিলে। মাঝখান থেকে একটা পিস বেরোবে, এটাই আর কি। আর এই যে নাইন্দল মাছটা, এটা যে বললাম, এই মাছটাকে আমি নাইন্দল মাছ বলেই চিনি, অনেকে আবার কালীবাউসও বলে, এক এক জায়গায় এক এক নাম আর কি। তো এইদিকে হচ্ছে আমি চলে যাব লেবু পাতা আনতে। আজকে পচা ইলিশটা আমি ঝুরি রান্না করব। এটা হচ্ছে যেদিন মাছ এনেছিল তারপরের দিনের ভিডিও। তো দেখেন ঘাসগুলো কত সুন্দর লাগছিল, সেই সাথে কিন্তু ঘাসের খুব ছোট ছোট ফুল ছিল, ফুলগুলো অনেক বেশি ভালো লাগছিল। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হচ্ছে আমার শ্বশুরের ছিল। তো এই ঘরে এখন কেউ থাকে না। তো এই ঘরের পাশে হচ্ছে একটা লেবু গাছ ছিল, আমি ওই লেবু গাছের থেকে কিছু লেবু পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখেন জামা কাপড় নেড়ে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় হয়েছিল, এগুলো সবগুলো ধুতে হয়েছে। এত বেশি কষ্ট হয়েছিল আমার যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এদিকে আমি লেবু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে খুব ভালো করে তো ধুয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাবে না, তার কারণ হচ্ছে আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে লেবু পাতাগুলো ধুচ্ছিলাম। তো সেই জন্য মোবাইলটা রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এদিকে রান্না করব আজকে হচ্ছে চিংড়ি মাছ। দেখেন ওই যে ওই দিন যে চিংড়ি মাছগুলো এনেছিল, ঠিক ওই চিংড়ি মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। সেই সাথে হচ্ছে পচা ইলিশ মাছটার ঝুরি রান্না করব লেবু পাতা দিয়ে। কারা কারা পচা ইলিশ মাছের ঝুরি খেয়েছেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। এই যে পচা ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, এই পচা মাছগুলোর ঝুরি খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে ইলিশ মাছ তো সব কিছুই ভালো লাগে। আর ইলিশ মাছ কেন, যে কোনো নরম মাছ বা পচা মাছ যেটা একটু অন্যরকম ফ্লেভার হয়ে যায়, সেটাও যদি আপনি লেবু পাতা দিয়ে ঝুরি রান্না করে খান তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমি তো ভীষণ পছন্দ করি। তো সর্বপ্রথমে আমি এখানে হচ্ছে ইলিশ মাছটা সিদ্ধ করে নিলাম। আর আমার ভাই ছিল, মানে ছোট ভাই, তো ও হচ্ছে ইলিশ মাছটাকে বেছে দিয়েছিল। আসলে একা একা রান্না বান্না করে বাচ্চা কাচ্চা সামলিয়ে তো আর সব কাজ করে ওঠা যায় না। তো ওই হচ্ছে ইলিশ মাছগুলো বেছে নিচ্ছিল, আর আমি এদিকে হচ্ছে রান্নার সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। তারপরে তো রান্না করতেও চলে এসেছি। আসলে সব কিছু তো আর ভিডিও করা যায় না, তো কিছু জিনিস হচ্ছে অফ ক্যামেরা আমি করে নিই। তো এটা হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। তো এইদিকে আমি ঝুরিটা রান্না করার জন্য ওই যে বেছে রাখা ইলিশ মাছগুলো, তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেছে রাখা যে ইলিশ মাছগুলো ছিল ওইগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। জলের পানিটা যখন একেবারেই শুকিয়ে আসছিল তখন আমি হচ্ছে লেবু পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখেন আমার যে ছোট ভাই, ও কিন্তু চিংড়ি মাছটা নাড়া দিচ্ছিল। আসলে আমি ওই যে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর ও হচ্ছে রান্না করছিল। ছোট মানুষ তো রান্না করার হয়তো বা ইচ্ছে হয়েছিল, তো আমাকে বলতেছিল আপু আমাকে দাও, আমি রান্না করে দেই। তো এই তো দুই চুলায় রান্না করে নিচ্ছিলাম। আসলে এক চুলায় রান্না করা এখন অসম্ভব হয়ে গিয়েছে প্রায়। আমি তো মাটির চুলায় রান্না করি না প্রায় অনেক দিন হয়ে গেছে। কি করব, একেবারেই সময় সুযোগ হয়ে ওঠে না। দেখা গেছে এমনও দিন যায় যে এই যে রান্না করি আমি বাবুকে কোলে নিয়ে, তো তখন তো আর মাটির চুলা রান্না করা যায় না। তো এইদিকে যখন রান্নাটা একেবারেই শেষ হয়ে গেছে, ঝুরি রান্নাটা আর কি, তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ধনিয়া পাতা। আসলে শীত যখন চলেই এসেছে, এখন তো টমেটো আর ধনিয়া পাতা ছাড়া তরকারি একেবারেই ভালো লাগবে না। তো সেই জন্য আমি এখন থেকেই টমেটো আর ধনিয়া পাতা খাওয়া শুরু করেছি, যদিও পরিমাণে অনেকটা অল্প পরিমাণে দেই। কি আর করব, অনেক বেশি দাম তো সেজন্যই হচ্ছে এরকম করে দেই। তো এই তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছিলাম। সন্ধ্যার নাস্তায় আমরা এখানে চিকেন ফ্রাই করেছিলাম। আসলে ভাইটা যেহেতু ছোট, চলে এসেছিল আমাদের বাসায় বেড়ানোর জন্য, তো ভাবলাম একটু চিকেন ফ্রাই করে খাওয়ানো যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।